আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো মর্নিং ওয়াকের জন্য অল্প বাহির হইলাম আজকে সকালে, এবং এখানকার এলাকাটা দেখাবো যেহেতু আমরা রয়েছি পূব রাঙাপানি। তো আজকে আমাদের সফরের কথা ছিল, তবে আমাদের আমির সাহেব আর কি শোনা যাচ্ছে যে আর 2 দিন বা 3 দিন থাকবে। তো আমরা যে মসজিদে যাব হয়তো 2 দিন বা 3 দিন থাকাও লাগতে পারে। তো সম্মুখে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়। তো আমার সঙ্গে আরেকজন রয়েছে, হোসেন আলী ভাই। তো আমরা দুইজনেই সেই মসজিদের উদ্দেশ্য যাচ্ছি যেখানে আমাদের ক্যাম্প করতে হবে, হয়তো 2 দিন থাকতে হবে হয়তো এখানে, যেটা আর কি শোনা। তো ইনশাআল্লাহ আপডেট পেয়ে যাবেন যদি এখানে 2 দিন থাকতে হয়। তো এই এলাকা দেখতে পাচ্ছেন, এই হলো পূব রাঙাপানি। তারপরে সম্মুখে যেখানে যাচ্ছি ওটা হলো পূব ভেড়া মসজিদ, পূব ভেড়াগাঁও। ওইখানে আমরা তো পশ্চিম ভেড়াগাঁও, মধ্য ভেড়াগাঁও সব মসজিদ কিন্তু পার হয়ে আসছি, কিন্তু এখন আমাদের পূব ভেড়াগাঁও। তো এখানকার দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এই হলো নদী, আর এদিক দিয়ে মানুষের বস্তি, মানুষে থাকে। আর একটা বস্তু কমেন্ট করবেন, এই গাছগুলোকে কী গাছ বলে। তো অনেকটা ভালো লাগছে এখানে এসে, নতুন জায়গা এবং কাজ করে অনেকটা সুন্দর লাগছে, কারণ আল্লাহর রাস্তায় বাহির হওয়া অনেকটাই ভালো লাগে। তার মাঝে রমজান মাস, তো রমজানের 10 দিন অর্থাৎ রহমতের যে 10 দিন সেটা কিন্তু পার হয়ে গেছে। এখন আজ থেকে শুরু হয়ে গেছে মাগফিরাতের মাস, অর্থাৎ গুনাহ মাফের মাস। বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইতে হবে, কার কি ভুল আছে না আছে। তো এই 10 দিন শুরু হয়ে গেছে, যেহেতু কাল থেকেই শুরু হয়ে গেছে। আজকে 11 রমজান। তো 11 রমজানে অবশ্যই সকলকে স্বাগত। তো সম্মুখেই মসজিদ, আপনাদেরকে ওখানেই নিয়ে যাব, যেহেতু আমির সাহেবরা বলছে যে আর 2 দিন এখানে থাকতে হবে। তো দেখি, যেহেতু আমাদের 10টা মসজিদ দিয়েছিল, থাকতে হয় 13টা মসজিদ। তো আমাদের যেহেতু মসজিদ 3টা শর্ট, তার জন্যে এখানে ওখানে সেটা ক্লিয়ার করতে হবে, না হলে তো অন্য কোথায় দিবে সেটা নট গ্যারান্টি। তবে আমাদের যেহেতু এই এলাকা দিয়ে পড়ছে, এখন 2 দিন বেশি হলেও এই এলাকা দিয়েই থাকতে হবে। তো দর্শক, আমার সঙ্গে যেহেতু হোসেন আলী ভাই আছে, তো কি বলবেন? আমি কি বলবো, এই রাঙ্গামানি মুরগিতে 4 দিন থাকিয়েছি, আর এই মুরগিতে 4 দিন 5 দিন 5 দিন থাকবো, 5 দিন থাকবো। ওইটা 3 দিন মুরগির মেকআপ খাবো। এই কারণে অপেক্ষা করে যে এই মুহূর্তে 2 দিন পরে আসবো। হ্যাঁ, তো ঠিক আছে। যেহেতু আমরা, আর এই জামাতে এসে কিরকম লাগছে, তার মাঝে রমজান মাস? জামাতে এসে খুব বড়িয়া লাগছে। হ্যাঁ, শরীর তো সব ভালোই আছে, খুব ভালো লাগছে। তো মানুষকে কি বলবেন জামাতে? মানুষের দাওয়াত দেওয়া হইতেছে। মানুষের এই জামাতে আসা লাগে কি না? আশা লাগে। তো আসার উদ্দেশ্য এটাই, যেন আর কি বাড়িতে বসে থেকে হয়তো নিজের আমলগুলো ঠিকঠাক মতো হচ্ছে না, তো এখানে আসলে কিন্তু সেটা পরিপূর্ণভাবে শেখা যাবে, আর আমলগুলো ঠিকঠাক হয়ে যায়। আর যাদের আর কি অনেক আমল ছুটে আছে, যে আমরা আমল করতে পারছি না, তো এই জামাতে আসেন, ইনশাল্লাহ সেই সব যেগুলো আপনার বাড়িতে হচ্ছে না, তো সব বা নিজে নিজে আমলগুলো করতে পারছে না, তো সেই অভ্যেস, সেই গড়ার ফ্যাক্টরি কিন্তু এই জামাত। তো আমরা ইনশাল্লাহ সেই, যেহেতু আমাদের যে আল্লাহবাক যে উদ্দেশ্য পাঠিয়েছে সেটা নিয়ে চলতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেই মতো আমাদের দুনিয়াতে চলতে হবে। তো মানুষের মৌত কখন আসে বলা যায় না। তো আপনারা সকলে ইনশাল্লাহ এই রাস্তায় আসবেন। আর যেহেতু আমরা এখন রয়েছি বরপেটা জেলার রাঙ্গাপানি, পূব রাঙ্গাপানি এবং পূব ভেড়াগাঁওয়ের মাঝখানে, তো এখানকার দৃশ্যটাও দেখাচ্ছে আসলেই কতটা সুন্দর। এখানকার ভিউ যদি দেখেন, এই নদী একদমই চকচকে পানি, নৌকাগুলো দেখতে পাচ্ছেন, জিও ব্যাগ দিয়ে এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে, কারণ এই নদীটা যতটা শান্ত দেখছেন পানির সময় কিন্তু ততটা শান্ত নয়। এখান দিয়ে তাও কিছুটা আর কি প্রোটেকশন দিয়েছে। ওই পাশে নৌকা যে দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়ে কিন্তু অনেক ভেঙে শেষ হয়ে গেছে, রাস্তা
2-3 বার করে প্রায় এখানে গড়া হয়েছে রাস্তা। তো আমরা যাবো ওইখানে, ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, টাওয়ারের ওখানেই মসজিদ। তো দর্শক আপনারা সঙ্গে থাকেন, ভিডিও কিছুটা লম্বা হচ্ছে, তবু আপনাদের আমরা যে মসজিদে যাব সেটা অবশ্যই দেখাবো। তো সঙ্গে থাকেন, সরাসরি সেই মসজিদে গিয়ে দেখা হচ্ছে। তো দর্শক আমরা সরাসরি এই পূব ভেড়াগাঁও পেয়ে গেলাম। তো আমি আপনাদের এখানকারও দৃশ্য দেখাচ্ছি, যেহেতু এখান দিয়ে পুরো পাকা প্রোটেকশন দেওয়া, আর সম্মুখে এখানে দেখতে পাচ্ছেন বাঁশের ব্রিজ। যেহেতু আমরা প্রথমে ওই জ্যোতিগাঁও হসপিটালে ছিলাম, এখান থেকে কিন্তু হসপিটাল পুরোপুরি দেখা যাচ্ছে, আর ওই মার্কেটটাও একদমই কাছে। তো অবশ্যই আপনাদের ওই এটা হলো ক্যান্সার ইনস্টিটিউট, এখানে মানে ক্যান্সারের চিকিৎসা করা হয়। যেহেতু এটা জ্যোতিগাঁও মেডিকেল কলেজ ফখরুদ্দিন আলী আহমেদ, তো সেই এরিয়া। তো আমরা সরাসরি যেহেতু পূব ভেড়াগাঁওয়ে এসে গেলাম, তো আমরা মসজিদটাও দেখাবো। তো এলাকাটা দেখতে পাচ্ছেন। তো দর্শক আমরা আস্তে আস্তে পূব ভেড়াগাঁও এসে গেলাম, আর এই হলো পূব ভেড়াগাঁও মসজিদ। তো হয়তো 3 দিন আমাদের এখানে থাকতে হবে, যেহেতু আর 2 দিন বাকি আছে। তো 2 দিন এখন থাকার পরে এখানে আসা। আমরা সরাসরি নুরানি মসজিদ যাব, নদীর ওই পারে। তো দর্শক যাই হোক আর কি, আপনার আর কি সকালবেলা যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গেল, 6-7 মিনিট। তো ইনশাল্লাহ এখানকারও আপডেট আপনারা পাবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজান মোবারক। আসসালামু আলাইকুম।